তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার টার্গেট, তুমি ফায়ারম্যান পোস্টে সরকারি চাকরি করবে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। দেখতে পাচ্ছ তোমাদের ফায়ারম্যানে অ্যাপ্লাই ডেট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে 12 মে 2025, অর্থাৎ মে মাসের 12 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এখানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশনে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে 6 মে 2025, অর্থাৎ মে মাসের 23 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে। তো এখানে ফায়ারম্যান পদে রিক্রুটমেন্ট করাচ্ছে, এটা হলো নোটিফিকেশন। আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ফায়ারম্যান পদে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। যারা মাধ্যমিক পাস করবে না তারা প্রত্যেকেই যোগ্য। এখানে বেতন 30,500 থেকে। এখানে কোনো রকম পরীক্ষা নেই, এখানে পরীক্ষা দিতে হবে না, এখানে ফিজিক্যালের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে, অর্থাৎ পিএসটি। তো এখানে ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে, বয়স, যোগ্যতা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর তোমরা যারা যোগ্য তারা প্রত্যেকে কিন্তু আবেদন করবে। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা সমস্ত ডিটেল কিন্তু আলোচনা করছি। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করাবে। তো আমরা সরাসরি নোটিফিকেশন আলোচনা কিন্তু করছি। এটা হলো নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট। এখানে যেটা এজ লিমিট ধরা হচ্ছে, তোমাদের বয়স 18 থেকে তোমাদের বয়স কিন্তু 30-এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে যারা এসসি অথবা এসটি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে তোমরা বয়সের 5 বছরের ছাড় পাচ্ছ, অর্থাৎ 35 বছর হলেও তোমরা আমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর যারা ওবিসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমরা সরকারিভাবে বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ, অর্থাৎ তোমাদের বয়স যদি 33-এর মধ্যে বয়স হয়ে থাকে না, তাহলে তোমরা আমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। ও যারা ওবিসি প্রার্থী, তো এটা ভালো দারুণ সুযোগ তোমাদের রয়েছে। তো এখানে নোটিফিকেশন উল্লেখ কিন্তু করেছে ওবিসিরা 3 বছর, আর যারা তোমরা এসসি এসটি প্রার্থী তারা কিন্তু 5 বছর। তোমাদের যেটা ডিউবি ক্যালকুলেট করা হবে, দেখতে পাচ্ছ 23 মে 2025 অনুযায়ী থেকে তোমার জন্ম তারিখ ধরা হবে। তো দেখতে পাচ্ছ 24 মে 1995 তোমাদের এ অবধি যদি তোমাদের ডিউবি হয়ে থাকে না, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে, তো এখানে মডেল সিলেকশন প্রসেস কী সেটা আমরা আলোচনা করবো। তো এখানে আমি প্রথমে আলোচনা করছি এখানে কি, এখানে কোনো রকম পরীক্ষা হবে না। তো এখানে নো এক্সাম, অর্থাৎ এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে তাহলে কীভাবে রিক্রুটমেন্ট করাবে, তো এখানে তোমাদের পিএসটির মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে, অর্থাৎ ফিজিক্যাল তোমাদের টেস্ট হবে। কিন্তু পিএসটি এর ফুল ফর্ম হলো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এর মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। এখানে কোনো রকম হাইটও লাগবে না। তো এখানে হাইট কিন্তু লাগছে না। তো প্রত্যেকের দারুণ সুখবর, তো হাইট এখানে কিন্তু লাগছে না। তো এখানে দেখো মডেল সিলেকশন প্রসেস কি উল্লেখ করেছে। এখানে দেখো মডেল সিলেকশন প্রসেস উল্লেখ করেছে যে চান্স কীভাবে রিক্রুটমেন্ট করাবে। এখানে আমরা বলছি কোনো রকম পরীক্ষা নেবে না, এখানে কোনো রকম হাইটও লাগছে না। তো এখানে যেটা প্র্যাকটিক্যাল টেস্ট থাকছে এটা 70 মার্কের থাকবে, আর যে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে এটা 30। টোটাল তোমাদের 100 নাম্বারের মধ্যে যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে না তারা এখানে সিলেকশন কিন্তু পেয়ে। তো এখানে কিন্তু কাট অফও উল্লেখ করা হয়েছে, এখানে কাট অফ কী থাকবে। এখানে দেখানো যে পাস মার্ক, এখানে মিনিমাম কত নাম্বার পালে তুমি পাস কিন্তু করবে। তো এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল আর ফিজিক্যাল মিলে দুটা মিলে তোমাদের পাস কিন্তু করতে হবে। যারা ইডাব্লিউএস প্রার্থী, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তার ক্ষেত্রে 50% লাগবে। তোমরা যদি 50% পাও তাহলে তোমরা এখানে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। আর যারা ওবিসি প্রার্থী রয়েছে, যারা ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 45% লাগবে। তুমি যদি 45% পেয়ে থাকো তাহলে তুমি এখানে চাকরি কিন্তু পেয়ে যাবে। আর যারা এসসি প্রার্থী, তোমরা এসটি প্রার্থী 40% যদি তোমরা পেয়ে থাকো তাহলে তোমরা সরকারি চাকরি পেয়ে যাবে। তো এখানে নোটিফিকেশন উল্লেখ করেছে, নোটিফিকেশনটা তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যুক্ত হয়ে যাও। আর যদি তোমরা জানতে চাও প্র্যাকটিক্যাল টেস্ট কি আর ফিজিক্যাল টেস্ট কি, তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি তোমার প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আসলে প্রত্যেকে আমরা সরাসরি নোটিফিকেশন আলোচনা করছি। তো আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে তোমরা অন স্ক্রিন মধ্যে প্রত্যেকে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস কত টাকা চার্জের প্রয়োজন পড়ছে। এখানে অ্যাপ্লিকেশন ফি তোমরা দেখতে পাচ্ছ 200 টাকা। এখানে প্রত্যেকে 200 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। যারা ইউআর জেনারেল প্রার্থী রয়েছে, ইউআর জেনারেল ওবিসি প্রার্থী, প্রত্যেকে 200 টাকা পে করতে হবে 23 মে। তো অর্থাৎ তোমাদের মে মাসের 23 তারিখ কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা কমপ্লিট করতে হবে। যারা এসসি বা এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু লাগছে না। তো এখানে অ্যাপ্লাই করার জন্য হাউ টু অ্যাপ্লাই, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমত তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবে। অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের প্রত্যেকেই আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু পয়েন্টগুলো উল্লেখ করেছে, এগুলো পয়েন্ট দেখেও তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে নিজের মোবাইল থেকে। তোমার যদি কোনো রকম ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে তোমরা ফেসবুক পেজে ফলো করে পার্সোনাল এসএমএস কিন্তু করতে পারো। ভিডিও নিচে পেয়ে যাবে ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে আমার সাথে পার্সোনালিভাবে তোমরা কন্ট্যাক্ট কিন্তু করতে পারবে। কোনো রকম যদি অসুবিধা হয় আমি কিন্তু তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো। আসলে প্রত্যেক বুঝতে পারছি।
এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা ফায়ারম্যান পোস্টের ভ্যাকান্সি জারি করছে, এটা কোনো অফিস ওয়েবসাইট থেকে জারি করছে নোটিফিকেশন, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। কোচিন শিপইয়ার্ড লিমিটেড এখান থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি জারি করছে। এটা পুরোপুরি সরকারি এবং পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি। তো এখানে দেখেন কীভাবে রিক্রুটমেন্ট করেছে, এটার প্রসেস কী। এখান থেকে তো ফায়ারম্যান পোস্টে রিক্রুটমেন্ট করাবে, এটা নোটিফিকেশন 12 মে তোমাদের জারি কিন্তু করছে। অনলাইনে আমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে ফায়ারম্যানে তোমাদের কন্ট্রাক্ট বেসিক রিক্রুটমেন্ট করাবে। তো এখানে কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করাবে। তো সিএসএল এর ভ্যাকান্সি তোমরা বলতে পারো, সিএসএল এর ভ্যাকান্সি এখানে নোটিফিকেশন উল্লেখ করা হয়েছে। তো এখানে দেখে নাও এখানে কী রয়েছে, এখানে বেতন কত টাকা দেবে সেটা আমরা দেখবো। এখানে যারা ফায়ারম্যান পোস্টে চাকরি করবে তাদেরকে দেখতে পাচ্ছ যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। আর এখানে তোমাদের হ্যান্ডে দেখতে পাচ্ছ হেভি ড্রাইভিং মোটর লাইসেন্স কোন তোমাদের থাকতে হবে, যেটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। মিনিমাম তোমাদের 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে, 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। এর মধ্যে উল্লেখ করা আছে, এবং 1 বছরের যদি সার্টিফিকেট থাকে তাও তোমরা মধ্যে যোগ্য হবে। তো এখানে অ্যাপ্লাই ডেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট ডেট উল্লেখ করা হয়েছে। তো এই মাসের তোমাদের 12 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 2025 সালের। আর এখানে তোমরা লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 23 মে। তোমরা এই কয়েকদিন হাতে সময় পাচ্ছ, এই কয়েকদিনের মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। তো এখানে ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। ইউআরের ক্ষেত্রে তোমাদের 10টা ভ্যাকান্সি, ওবিসির ক্ষেত্রে তোমাদের 5টা, এসসিদের ক্ষেত্রে তোমাদের 7টা, ইডাব্লিউএস হতে তোমাদের 2টা, টোটাল যেটা ভ্যাকান্সি তোমাদের 24টা মধ্যে ভ্যাকান্সি রয়েছে। এই 24টা ভ্যাকান্সিতে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর এখানে অনেকজন কমেন্ট করবে যারা ত্রিপুরার প্রার্থী রয়েছে, তোমরা যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো কিনা, তারা ত্রিপুরার প্রার্থী তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। তো তোমরা যারা যোগ্য তো প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। তো এখানে 3 বছরের জন্য এখানে কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করাবে। তো এখানে দেখুন উল্লেখ করা হচ্ছে 4 নম্বর শিফটে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বছরের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিক। তো এখানে কন্ট্রাকচুয়াল যেটা বেসিক রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে দেখেন তোমার স্যালারি। তো এখানে তোমরা মনে হবে যে 3 বছরের জন্য রিক্রুটমেন্ট করা আছে, 3 বছর পর কি আর এই চাকরি থেকে তোমাদের বাতিল করে দেবে? তো নয়, এই নয়। তোমাদের 3 বছরের পর এইখানে তোমাদের 50%, অর্থাৎ তোমাদের এখানে 50% পার থেকে এখানে তোমাদের কিন্তু 60 বছরের জন্য তোমাদের চাকরি কিন্তু পাবে। এখানে 60 বছরের জন্য তুমি জব পোস্টিং কিন্তু করতে পারবে। তো এই প্রসেসে রিক্রুটমেন্ট করাচ্ছে, তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করবে, যেহেতু পরীক্ষা ছাড়াই একটা ভালো পথ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পথ। তো এখানে দেখে নাও যে তোমাদের ফার্স্ট স্যালারি, তোমার প্রথম যেটা বছর মানে 1 বছর তুমি যেটা চাকরি করবে, 1 বছর অর্থাৎ মানে 12 মাস তুমি যে স্যালারি পাবে 22,100 টাকা। তার থেকে যেটা তোমরা এক্সট্রা ওয়ার্ক তোমরা করবে তোমরা দেখতে পাচ্ছ 5,530 টাকা। তো টোটালটা দেখতে পাচ্ছ, তাহলে এটা টোটাল তোমার টাকাটা যোগ হবে। এখানে যোগ হওয়ার পর তোমরা লাগভাত এখানে তোমরা 30,000 টাকা সামথিং স্যালারি পাবে। 30,000 টাকা তোমরা প্রথম বছরের স্যালারি পাবে। 30,000 টাকা প্রথম বছর তোমরা স্যালারি পাচ্ছ টানা 1 বছর। আর সেকেন্ড ওয়ার্স মানে 2 বছর তোমরা স্যালারি পাচ্ছ দেখতে পাচ্ছ 22,800 থেকে তোমরা 5,700 টাকা। এই টোটালটা তোমরা যোগ হবে। আর থার্ড ওয়ার্স তো দেখতে পাচ্ছ 23,400 থেকে 5,000 তোমাদের 850 টাকা, অর্থাৎ যেটা 3 নম্বর বছর সে বছর তোমরা একটা ভালো হিউজফুল স্যালারি পাচ্ছ। এখানে 35 প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। তো 35,000 প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে 3 বছরের যেটা শেষে রয়েছে। তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ করবে, একটা ভালো পথ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পথ। যেহেতু একটা সরকারি চাকরি তোমাদের এখানে 50% পার্মানেন্ট পোস্টের জন্য রিক্রুটমেন্ট কিন্তু করিয়ে নেবে। তোমরা পরীক্ষা ছাড়াই একটা ভালো পথ কিন্তু পাচ্ছ। এখানে পরীক্ষা ছাড়াই কিন্তু ভালো পথ পাচ্ছ, ওই নো এক্সাম। এখানে কোনো রকম কিন্তু পরীক্ষা দিতে হবে না। এখানে নো হাইট, অর্থাৎ তোমাদের কোনো হাইটও লাগছে না। এখানে কিন্তু নো হাইট এখানে উল্লেখ করা আছে। এখানে নোটিফিকেশনে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারো। এখানে কোনো রকম হাইট লাগবে না, এখানে কোনো রকম দৌড়ও লাগবে না। এখানে এর থেকে বড় অপরচুনিটি আর সুযোগ হতেই পারে না। এখানে কোনো রকম রান লাগছে না, কম রানও লাগছে না। প্রত্যেকের ক্লিয়ার করে বুঝতে পারছি এত কিছু তোমরা ছাড় পাচ্ছ, তাও তোমরা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ না। আমি বলবো যে তোমাদের এটা সব থেকে না টপ 1 নাম্বার র্যাঙ্কের একটা ভ্যাকান্সি তোমরা ধরতে পারো। 1 নাম্বার একটা র্যাঙ্কের ভ্যাকান্সি ধরতে পারো। এই ভিডিওটি তোমরা প্রত্যেক বন্ধুদের কাছে শেয়ার করো যারা ডিফেন্স লাভার, তারা কিন্তু প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করে চাকরি কিন্তু করতে পারে। এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে তোমাদের প্রত্যেকে বলছে, এখানে ফিজিক্যালের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। তো ফিজিক্যালের নাম্বার তোমাদের প্র্যাকটিক্যালি তোমাদের 70 আর ফিজিক্যালি তোমাদের 30, এই প্রসেসে রিক্রুটমেন্টটি করাচ্ছে। তো ভালো লেগে একটা স্টাডি রয়েছে। নোটিশটা তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ। আর চ্যানেলে যারা নতুন আসছো কিনা তারা চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আসলে প্রত্যেক বোঝা গেছে। তাহলে এ বলে আমরা কিন্তু ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।